এইভাবে যদি পাস্তা রান্না করেন তাহলে রেস্টুরেন্টে আর যাওয়ার প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হোয়াইট সস চিকেন বেক পাস্তা। এই পাস্তাটা এতটা মজার আর ইয়ামি হয়, একদিন যদি বাসায় রান্না করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। এটা বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খেতে ভীষণই মজার আর ইয়ামি হয়। আমার বাসায় বাচ্চারা তো এত বেশি এই হোয়াইট সস চিকেন বেক পাস্তা পছন্দ করে, ইনশাল্লাহ আপনাদের বাচ্চা বা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, চিকেন পাস্তা রান্না করব, তাই প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব। এজন্য চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন কুচি। আর রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মুরগির বুকের মাংস। আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ স্বাদ মতো, 1 চামচ মাংসের মশলা আর দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখন নেড়ে চেড়ে মাংসটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আর যখন এরকম পানি ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ গাজর। গাজরটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নয়, 1 থেকে 1.5 মিনিট পরেই আমি অ্যাড করে দিলাম কিউব করে কাটা ক্যাপসিকাম। এখন নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি পাস্তা সিদ্ধ করব, তার জন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে পাস্তা। আমি 3 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি, আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর যখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন তৈরি করে নিতে হবে হোয়াইট সস। চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 কাপ পরিমাণ ময়দা। আর ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চুলার জালটা লোতে রাখতে হবে। আর যখন ময়দাটা ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে আগে থেকে জাল করা গরুর দুধ 2 কাপ পরিমাণ অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়ে এই লিকুইড মিল্ক তৈরি করতে পারেন। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ময়দাগুলো দলা পেকে গেছে। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন ময়দাগুলো মেল্ট হয়ে গেছে। সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ অরিগানো, স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে যখন ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে মজারেলা চিজ। চিজটা দিয়ে নেড়ে চেড়ে মেল্ট হয়ে গেলে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই সসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘনত্বটা বেড়ে যাবে। আমার সসটা মেল্ট হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর যে পাত্রে পাস্তা বেক করবেন সে পাত্র নিয়ে নিতে হবে। আমি ওভাল শেপের একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট সস। তারপর দিয়ে দিতে হবে পাস্তা, এরপর দিয়ে দিতে হবে টমেটো সস অথবা গার্লিক সস, তারপরে একটুখানি অরিগানো, তারপর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে এই যে মজারেলা চিজ গ্রেট করা। এরপর যে সসটা আরও আছে সেটা অ্যাড করে দিতে হবে। আর দেওয়ার পর অরিগানো আবারও ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি। এখন বাকি যে পাস্তাগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে হবে। আর এর উপর দিয়ে দিতে হবে টমেটো সস
একটুখানি অরিগানো, আর যখন এটা দেওয়া হয়ে যাবে বাকি যে সসগুলো আছে সেগুলো আমি চেষে মশে দিয়ে দিচ্ছি। আর যে চিকেনগুলো অবশিষ্ট আছে সেগুলো উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে মোজরেলা চিজ। আর এইভাবে যদি আপনারা পাস্তা বেক করেন, ট্রাস্ট মি, এতটা ক্রিমি আর ইয়াম্মি হয়। একদিন রান্না করে দেখবেন যে এটা কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়। উপরে আমি একটু ছড়িয়ে দিয়েছি চিলি সস আর অরিগানো। উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি এই যে দেখার সৌন্দর্যের জন্য টমেটো সস। এটা চাইলে আপনারা চুলায় বেক করতে পারেন, আমি এটা ওভেনে বেক করব। চুলায় যদি বেক করে তাহলে কড়াইটা আগে গরম করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট বেক করে নেবেন। আর আমি এটা ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিয়েছি। আর দেখেন আমার পাস্তাটা কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে হোয়াইট সস চিকেন বেক পাস্তাটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চিজগুলো দেখেন কতটা চিজি আর ক্রিমি হয়েছে, অসাধারণ লাগে খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।